হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আমিও ভালোই আছি। কিন্তু জীবনে যদি কিছু, কিছু মানুষকে জীবন থেকে বাদ দিয়ে দিতে পারতাম, জীবনে মানে ওদের যদি কোনো মানে ওদের সঙ্গে যদি কোনোদিন পরিচয় না হতো, যাই হোক কিছু, কিছু মানুষকে না আমি জাস্ট সহ্য করতে পারছি না। আমার মাথাটা গরম হয়ে যায় মাঝে, মাঝে। যাই হোক বিরিয়ানি আমার না অতটা খেতে ভালো লাগে না। তো আমিও খেতে অতটা পছন্দও করি না। কিন্তু কি করব, আমার বর খেতে খুব ভালোবাসে। তাই দেখো চালটা ভিজিয়ে রেখেছিলাম আমি ০.৫ ঘন্টা মতো। বিরিয়ানি বানানোটা না ভীষণ অনেক কষ্টের লাগে আমার কাছে। ওইজন্য আমি আজকে একটুখানি নতুনভাবে আমি করতে চাইছি। তো চালটা ভিজিয়ে রেখেছিলাম, ওইদিকে আলুটাও আমি ভেজে নিচ্ছি একদিকে। আর একদিকে না আমি এই যে বিরিয়ানির মানে চালটা ভেজে নেব। তো তার জন্য ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হয়ে যাওয়ার পরেই মানে পেঁয়াজ দিয়েছি। আর এটার না এত সুন্দর গন্ধ আসে কি বলবো, মানে খুবই সুন্দর লাগে খেতে। আর এই টাইমটা এই যে ভাজছি এত সুন্দর গন্ধ লাগছে, মানে কি বলবো, এই গন্ধটা আমার খুবই ভালো লাগে। আর এইদিকে এই যে আলু ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে তুলে নেবো আলুটা। সেদিন একটা ব্লগ ভিডিও করেছিলাম, তো সকালবেলা উঠেই নর্মালি ব্রাশ করছি, তো সেখানে একটা কমেন্ট এসেছে, আমরা কি তোমার ব্রাশ দেখতে চাইছি? তো আমি তো আগেই বলছি, দেখো ব্রাশ আমি দেখাতে চাইছি না, ব্রাশ করা তোমার দেখতে ভালো না লাগলে তুমি দেখো না, লোকের পিছনে কাটি করা মানে ভালো লাগে না এগুলো, ঠিক আছে? কোনো মানুষ না মানে সবাই মানে কেউ কারোর থেকে ভালো থাকুক সেটা কেউ চায় না। তুমি ভালো থাকো সেটা সবাই চায়, কিন্তু তার থেকে ভালো থাকুক সেটা না কেউই চাইবে না। যাই হোক, আমার এই ভালো ভিডিওর মধ্যে তাদের এইসব খারাপ খারাপ কথা আর বলতে চাইছি না। এদিকে আমি তেলের মধ্যে দেখো ফোড়নে দিয়ে দিয়েছি দারচিনি, লবঙ্গ, তারপরে হচ্ছে কি এলাচ, তেজপাতা আর শুকনো লঙ্কাও দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম আমি, পরে এটা অ্যাড করে দিয়েছিলাম, যাই হোক না কেন। আর এইদিকে এই যে চালটা আমি ০.৫ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ওই যে পেঁয়াজ ভাজছিলাম না, ওটার মধ্যে এবার দিয়ে দেবো। ভালো করে মানে চালটা ভাজতে হবে যতক্ষণ না তোমার হাতে ব্যথা না হয়ে যাচ্ছে। খুব সুন্দর করে ভাজতে হবে, ভেজে ভেজে মানে যে যখন একদম হালকা একটা সুন্দর মানে আসবে, হালকা হয়ে যাবে চালটা আর একটু সাদা সাদা মতো হয়ে যাবে, তখন এই ভাজাটা কমপ্লিট হবে। যাই হোক, এটা ভাজতে প্রচুর সময় লাগে। রান্না করতে না আমার সত্যি কথা বলতে খুব ভালো লাগে, যদি মানে প্রশংসা করে অবশ্যই। তো যাই হোক, আমার রান্না করতে ভালো লাগে। আর খেতে না অতটা মানে ভালো লাগে না, অনেক জন রান্না করে যখন অন্য কেউ খেয়ে যখন বলবে যে না ভালো হয়েছে, সেটা আরও বেশি ভালো লাগে। মানে নিজে খাওয়ার থেকে যখন কেউ মানে খাওয়ার রান্নাটার প্রশংসা করবে তখন আরও বেশি ভালো লাগে আমার। আর এই যে বললাম না যে চালটা ভেজেই যেতে হবে, ভেজেই যেতে হবে, অনেকক্ষণ ধরে ভাজতে হবে। তো ওই জন্য আমি না দুই দিকে দুটো বসিয়ে দিয়েছিলাম। এদিকে দেখো, এদিকে ফোড়নের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম আমি। পেঁয়াজটা এদিকে ভাজতে থাকবো আর একদিকে ওটা নেড়ে 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 ভাজবো, কারণ চালটা ভাজতে অনেকটা সময় লাগবে। ওই জন্যই আর কি এই সাইড দুটো গ্যাসেই আমি রান্না চাপিয়ে দিয়েছি। এর মধ্যে কাঁচা লঙ্কা, তারপরে এটা যখন একটুখানি নরম হয়ে যাবে না, খুব যে একদম কড়কড়ে ভাজা সেরকম করবো না, যখন একটুখানি নরম হয়ে যাবে তখন তার মধ্যে আমি টমেটো ফমেটোগুলো দিয়ে দেবো। এই যে বিরিয়ানি না অনেকে কী করবে, ওই যে আগে মাংসটা কষিয়ে ভাত করে আবার থাকে থাকে সাজিয়ে কোথায় আবার আটা দিয়ে মুখ মেরে দিতে হবে, সে নানান হ্যাপা, ওই জন্য না করে আর খেতে ইচ্ছা করে না। সেই জন্যই আমার এই সহজ পদ্ধতি, খেতে একদমই বিরিয়ানির মতো লাগবে, মানে ধরাই যাবে না কেউ যেটা বিরিয়ানির মতো বানিয়েছে কি কি। যাই হোক, আর মানে ধরো বিরিয়ানিটা ওরকমভাবে আলাদা আলাদা থাকতা করে দিলে না ভাতের মধ্যে অত সুন্দর মানে টেস্টটা হয় না আর কি। আর এটা যেটা মাংস চাল মাল সব একসঙ্গে ফুটবে, ভাতের মধ্যে টেস্ট মানে ভাতটার টেস্ট অনেক বেড়ে যাবে। এদিকে না আমার একটুখানি চালটা প্রায় ভাজা মতো হয়েই গেছে। আর চালটা হালকা হয়ে গেছে অনেকটা। বললাম না, হাত যতক্ষণ না ব্যথা না হবে ততক্ষণ তো নেড়েই যেতে হবে, নেড়েই যেতে হবে। এদিকে টমেটো দিয়ে দিলাম, টমেটোর উপরে লবণ দিয়ে দিয়েছি, লবণটা না দিলে তো টমেটো নরমই হবে না। এর জন্য নেড়ে 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 আমি এদিকে যখন একটু নরম হয়ে যাবে তারপরে ওর মধ্যে মশলা টশলাগুলো দিয়ে দেবো। বিরিয়ানি আমার সত্যিই বলছি অতটা খেতে ভালো লাগে না, এইভাবে বানালে একটুখানি খাই। আর আমার পছন্দই বানাচ্ছি এরকম কেউ কিছু না, আমার বাড়িতে সবাই এরকমভাবে করে দিলে পছন্দ করে। আর এদিকে আদা রসুনের পেস্ট একসঙ্গে ছিল, এই যে পেস্ট করে গেছিলাম, এটা দিয়ে আমি এবার গ্রেভিটা তৈরি করে নেব। আর বিশ্বাস করো আমার না এই কদিন মানে একটা চাপা কষ্ট হচ্ছে, কিসের কষ্ট বুঝতে পারছি না। মানে আমার এই যে কানের অপারেশন, এটা সেটা নিয়ে নানান ভাবনা চিন্তা নিয়ে একটা মানে চাপা কষ্ট হচ্ছে মাঝে মাঝে। মনে হচ্ছে না যে মানে আমি নিজেই বুঝতে পারছি না কষ্টটা কোথায় হচ্ছে। জীবনটা যদি কোনো কষ্ট দুঃখ না থাকতো কত সুন্দর হতো না জীবনটা। জানি না, হয়তো আবার একঘেয়েমি হয়ে যেত। আর এই দেখো আমি গ্রেভিটা করেই নিয়েছি এইদিকে, দিয়ে চিকেনের পিসগুলো এতে দিয়ে দেবো আমি আস্তে আস্তে, দিয়ে সুন্দর করে নেড়ে কষিয়ে ফেলবো একদম। কালারটাও খুব সুন্দর এসেছে দেখো। আমার না ওই চিকেনের একটুখানি হলুদ হলুদ কালার, ওগুলো আমার দেখতে একদমই ভালো লাগে না, একটু কালচে কালচে কালারটাই আমার বেশি ভালো লাগে, মানে স্পাইসি লাগে আর কি দেখতে। আর এই যে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর কি। কষিয়ে তারপরে ওই চালটার মধ্যে আমি ঢেলে দেবো। দেখো এটা আগে মানে এইভাবে মাখিয়ে না কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রেখে দেবো, তাতে ওর মধ্যে থেকে সুন্দর মানে জল বেরিয়ে একদম নরম হয়ে যাবে মাংসটা। এই মুরগির মাংস করতে গেলে এক্সট্রা কোনো পানি লাগে না, আমি বলছি কোনো পানি দিতে লাগে না। যদি একটুখানি তুমি হালকা আছে চাপা দিয়ে রেখে দাও না, পুরো মাংস গলে যাবে। আমি তো চিকেন করতে গেলে কোনো রকমই পানি ব্যবহার করি না। আর সত্যি কথা বলতে আজকে বিরিয়ানিটা করছি, আমার বাবা এসছে যার জন্য। আর বিরিয়ানিটা করছি আমি শুধু দুপুরের জন্য, রাত্রে অন্য একটা কিছু করে দেবো, মাংস রুটি ফুটি কিছু একটা করে দেবো। তো এদিকে দেখো চালটা আমার ভাজা ছিল, তো আমি এই মাংসটা কষানো হয়ে গেলে এই চালের মধ্যে পুরো ঢেলে দিয়েছি। দেখো কি সুন্দর করে এবার মাখিয়ে পুরো সুন্দর করে আরেকবার মানে মাংস কষানোর মতো করে কষিয়ে নিতে হবে দেখো।
চালটার সঙ্গে মাংসটার সঙ্গে একদম মিক্স করে ইয়ে করতে হবে। আর যেহেতু আমি চালটা পুরো ঘি দিয়ে ভেজেছি আর সুন্দর করে ভেজেছি, ভাতটা এমনিতেই ঝুরো ঝুরো হয়ে যাবে। এটা মেন কথা হচ্ছে কি, যে পানির মাপটা বুঝতে হবে। পানিটা যদি একটু বেশি হয়ে যায় না, তাহলে না তোমার বিরিয়ানির মতো ঝুরঝুরে ভাতটা হবে না আর কি। এ দেখো আমি একটুখানি পানি, উষ্ণ গরম পানি চাপিয়ে দিয়েছিলাম, সেটা আমি এই সাইডে করেছিলাম আমার ইন্ডাকশানে। তো ওটা আমি বসিয়ে দিয়েছি, দিয়ে পানিটা ঢেলে দিলাম। আলুটা আমি মাংসের সাথে কষাইনি, কেন আলুটা খুবই গলে ঘেটে যায় পরে, আর আলুটা দেখা যায় না। আর আমাদের বাড়িতে আলু সবাই খুব পছন্দ করে। এই যে এখানে দিয়ে দিচ্ছি একটুখানি গোলাপ জল, ওটা গোলাপ জল ছিল। আর হচ্ছে কি যে এইদিকে পানি ফুটছে, এই যে একটু পরে আমি দিয়ে দেবো মিঠা আতর। এই যে এইখানটাতে মিঠা আতরটা দিয়ে দেবো। এবার না পুরো বিরিয়ানির গন্ধ সারা বাড়ি মমা করছে, মানে কি বলবো, এত সুন্দর একটা সেন্ট আসছে। এবারে এটা আমি নেড়ে 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 একদম পুরো মানে গ্যাসটা জোরে দিয়ে এটা ঢেকে দেবো। ভাত অটোমেটিক হয়ে বসে থাকবে, বিরিয়ানির মতো পুরো ঝুরঝুরে হবে, কোনো রকম না। দেখো দেখো, আমি যখন ভাতটা বেড়েছিলাম, আমি এই যে সুন্দর পুরো ঝুরো ঝুরো হয়েছিল ভাতটা, একটার সাথে একটা লাগার কোনো গল্পই নেই। অসম্ভব খেতে ভালো হয়। যদি কোনোদিন মানে বিরিয়ানি করতে এত ঝামেলা, এরকমভাবে একদিন ট্রাই করে দেখবো। তারপরে এদিকে আমি একটু রায়তা বানিয়ে নিয়েছিলাম। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটুখানি লাইক করে দিও।